হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে হোটেলের রেসিপিতে কলমি শাকের কারি। সাধারণত আমরা শাক যেভাবে রান্না করে থাকি এভাবে রান্না না করে এই শাকটাকে তরকারির মতো রান্না করা হয়, তাই এটার নাম কলমি শাকের কারি। এটা খেতে অনেক মজাদার হয় আর গরম ভাতের সাথে এটা অনেক ভালো লাগে। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো কলমি শাকগুলোকে পরিষ্কার করে বেছে কেটে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেভাবে শাকগুলোকে মাঝারি আকারে কেটে নিয়েছি। সাধারণত আমরা রেগুলার শাক রান্নার ক্ষেত্রে যেভাবে কুচি কুচি করে কেটে নেই, এই রান্নার ক্ষেত্রে সেটা নেব না। রসুনগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মেথি। এখানে মেথিগুলোকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে পানি থেকে তুলে রান্নার জন্য ব্যবহার করব। আস্ত ও ফালি করা কাঁচামরিচ, আদা রসুন পেস্ট। কড়াইতে সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে মেথি অ্যাড করে দিব। বেশি পরিমাণ মেথি ব্যবহার করা যাবে না, এতে রান্নাটি তেতো হয়ে যেতে পারে। শুধুমাত্র গ্রানের জন্য অল্প পরিমাণ মেথি ইউজ করব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। দেন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও মশলাটা কষে নিতে হবে, যেন রান্নার মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলার পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে কলমি শাক অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। কলমি শাকগুলো একটু নরম হয়ে আসলেই এর থেকে পানি বের হবে। এই পানি দিয়েই শাকগুলো সিদ্ধ করে নেব, এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এখন দেখতেই পাচ্ছি শাক থেকে পানি বের হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আস্ত কাঁচামরিচ, রসুন কুচি অ্যাড করে দিয়ে শাকের সাথে ভালো করে মিক্সড করে নেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 6 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে রান্নাটাকে নেড়ে দেব। এখন দেখতেই পাচ্ছি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর কলমি শাকের কারি রান্নাটাও রেডি হয়ে গেছে। এই কলমি শাকের কারি রান্নার ক্ষেত্রে ঝোলটা একেবারে শাকের সাথে মাখানো অবস্থায় থাকবে। তৈরি হয়ে গেল হোটেলের রেসিপিতে মজাদার কলমি শাকের কারি। যে কোনো ধরনের কারি রান্নার ক্ষেত্রে যদি মেথি ব্যবহার করতে হয় তাহলে ডিরেক্টলি মেথি ইউজ না করে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেন পানি থেকে তুলে মেথিটা ইউজ করা ভালো। এতে করে রান্নাটা তেতো হয় না আর মেথির সুন্দর স্মেল থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।